আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হন্ডাওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শীতকালীন বাইক স্টার্ট না নেওয়ার কারণ সম্পর্কে। শীতকালে বাইকটা সহজে স্টার্ট নিতে চায় না, এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্লাস তার সাথে আমি কথা বলবো চোখ টেনে স্টার্ট দেওয়া কি ধরনের সমস্যা হতে পারে ইঞ্জিনের, বা চোখ টেনে স্টার্ট দিলে ইঞ্জিনের সমস্যা হতে পারে কি না হতে পারে এই বিষয় নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাইক স্টার্ট না নেওয়ার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। সেটা হতে পারে সেলফে বা কিকে বা যেকোনোভাবে আপনি যদি স্টার্ট দিতে চান, সেটা অনেক ধরনের সমস্যার কারণে হতে পারে। তবে শীতকালীন সমস্যাটা খুব একটা মেজর সমস্যা না। কিন্তু যদি আপনার অন্যান্য যে সমস্যাগুলোর কারণে বাইক স্টার্ট না নিতে সমস্যা করে, ওই কারণগুলো যদি এর সাথে এড হয়ে যায় বা যোগ হয়ে যায়, তাহলে এই কারণটা অনেক বড় কারণ হয়ে যেতে পারে। তবে আজকে শুধুমাত্র আপনার সাথে কথা বলবো শীতকালে বাইক স্টার্ট কেন নিতে চায় না এই বিষয়ে। স্বাভাবিকভাবেই যদি আপনি শীতকালে কোনো লাকড়ি বা খড়ি বা এই জাতীয় কোনো কিছুতে আগুন ধরাতে যান, তাহলে দিয়াশলায় অনেকবার ক্লিক করতে হয় বা দিয়াশলা দিয়ে আগুন ধরানো অনেক মুশকিল হয়ে যায়, কারণ ঠান্ডা থাকে। যে কারণে আগুন জ্বালানোর সময় অনেক সময় দেখা গেছে যদি আপনার রান্নাঘরে লাকড়ি চুলা হয়ে থাকে, সেখানে এক্সট্রা কেরোসিন বা এই জাতীয় কোনো কিছু দিয়ে তারপর আপনাকে আগুন ধরাতে হয়। আর এটি ইঞ্জিনের ক্ষেত্রে, বিশেষ করে বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে, ইঞ্জিনের যে সিলিন্ডার রয়েছে এই সিলিন্ডারের ভিতরে এয়ার এবং ফুয়েল নির্দিষ্ট পরিমাণে মিক্স হয়ে সেখানে বার্ন হয়। বার্ন হওয়ার পরে সেখানে স্পার্ক করে ইঞ্জিনে। স্পার্ক করার পরে সেখানে আগুন হয়, আগুন জ্বলে। এই আগুন জ্বলার পরে সেখানে একটি শক্তি উৎপাদন হয় এবং এই শক্তি উৎপাদনের মাধ্যমে একটি ইঞ্জিনটি স্টার্ট হয়। আর শীতকালে যে সমস্যাটা হয়, ইঞ্জিনটা থাকে অনেক ঠান্ডা। এই ঠান্ডার কারণে ফুয়েল এয়ার সঠিকভাবে বার্ন হতে পারে না এবং আগুন স্পার্ক করার পরও আগুন ঠিকমতো ধরতে পারে না। আর এই কারণে বাইক স্টার্ট নিতে অনেক বেশি সমস্যা করে। বিশেষ করে কার্বোরেটর বাইকে এই সমস্যাটি বেশি হয়। দেখা গেছে কিকের পর কিক দিতে থাকতে হয়, সেলফের পর সেলফ দিতে থাকতে হয়। স্টার্ট নিতে অনেক প্রবলেম হয়। যদিও ফুয়েল ইনজেকশন অর্থাৎ এফআই বাইকগুলোতে এই সমস্যাটি অনেক কম হয়। প্রথম অবস্থায় কয়েকদিন শীতকালে স্টার্ট দেখা গেছে কয়েকটা কিক নেওয়ার পর স্টার্ট নেয় বা কয়েকটা সেলফ দেওয়ার পর স্টার্ট নেয়। কিন্তু কিছুদিন পরে দেখা গেছে বা ১ সপ্তাহ পরে বা ১৫ দিন পরে দেখা গেছে একদম আপনার বাইকটার স্টার্ট নিতে চাচ্ছে না। এর কারণ হলো আপনি পিছনে কিছুদিন যে অনেকবার কিক দিছেন বা অনেকবার সেলফ দিয়েছেন, দিয়ে স্টার্ট নিয়েছে গাড়িটা। সবগুলো যখনই আপনি কিক দিয়েছেন বা সেলফ দিয়েছেন তখনই কিন্তু ফুয়েল এবং এয়ার কিন্তু মিশ্রিত হয়ে সিলিন্ডারে পৌঁছেছে। কিন্তু স্পার্ক করেছে, কিন্তু স্পার্ক ঠিকঠাক মতো না হওয়ার কারণে, স্টার্ট না হওয়ার কারণে ফুয়েলটি কিন্তু সেখানে রয়ে যায়। সম্পূর্ণ ফুয়েলটা কিন্তু পুড়তে পারে না। যে কারণে দেখা গেছে যে ওই ফুয়েলগুলো জমা হয়ে থাকে ওখানে। জমতে দেখা গেছে কিছুদিন পরে আপনার ওই বাইকটির স্পার্কটা ভিজে থাকে। আর ভিজে থাকার কারণে পরবর্তীতে আর স্টার্ট নিতে চায় না। এখানে আপনার করণীয় হলো কিছুদিন পর যখন আপনি দেখতেছেন যে ইদানিং আমার কিক অনেক বেশি দিতে হচ্ছে বা অনেক বেশি সেফ দিতে হচ্ছে, তারপরে স্টার্ট নিচ্ছে। সেই সময় আপনার গাড়ির এই স্পার প্লাগটি খুলে অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে। যাতে ভিজে না থাকে বা ময়লা না থাকে। যখন আপনি রেগুলারলি পরিষ্কার করবেন তখন দেখবেন স্টার্টের এই প্রবলেমটা আপনার খুব কম হবে। এখন আমি কথা বলব চোখ টেনে স্টার্ট দেওয়া ইঞ্জিনের জন্য কতটা ক্ষতিকর নাকি কোনো ক্ষতিকর নয়। আসলে চোখটি কেন দেওয়া হয়েছে? একটি বাইক কোম্পানি এই একটা বাইকের মধ্যে এই চোখটা কেন দেওয়া থাকে? এই চোখ লিভারটা আমরা ধরে মাঝে মধ্যে স্টার্ট দেই যখন মানে এই কেন দিছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। চোখ টেনে যদি স্টার্ট দেওয়া ক্ষতিই হইতো তাহলে অবশ্যই বাইক কোম্পানিগুলো ইঞ্জিনের সাথে এই চোখটি দিত না। শীতকালে চুলার মধ্যে লাকড়িতে আগুন ধরানোর জন্য অনেক সময় আমরা কি এক্সট্রা কেরোসিন ব্যবহার করি। কারণ ঠান্ডার কারণে সেখানে আগুন জ্বালানো অসম্ভব হয়ে যায়। আগুন ধরাতে অনেক মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে কি করি? আমরা এক্সট্রা কিছু কেরোসিন দিই এবং তারপর সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করি এবং আগুন ধরাতে খুব সুবিধা হয়। ঠিক তেমনি একটি বাইকের মধ্যে যখন শীতকালে স্টার্ট নিতে অনেক বেশি সমস্যা করে, সেক্ষেত্রে আমরা কি করি? এই চোখ লিভারটি একটু টেনে দেই। যেখানে যে চোখ লিভারটি রয়েছে ডিসকভার বাইকের চোখটা এখানে। প্রত্যেকটা বাইকেরই চোখ লিভার আছে, কোনোটা ইঞ্জিনে আছে, কোনোটা দেখা গেছে আপনার কার্বোরেটরের পাশে আছে, কোনোটা ক্লাসের পাশে আছে। কোথাও না কোথাও একটা চোখ লিভার থাকে আরকি। তো আমরা সেই ক্ষেত্রে কি করি? চোখ লিভারটা টেনে স্টার্ট দিই। চোখ লিভার টেনে স্টার্ট দিলে কি হয়? চোখ লিভারটা যখন আমি টেনে দেই তখন সেই ক্ষেত্রে ফুয়েলের পরিমাণটা বেড়ে যায়, এয়ারের পরিমাণটা স্বাভাবিক অবস্থায় কমে যায়। সাধারণত সব বাইকে এই ধরনের কোনো বাইকে একটু ভিন্নতা থাকতে পারে। তো যখন এখানে ফুয়েলের পরিমাণটা বেড়ে যাবে এবং এয়ারের পরিমাণটা কমে যাবে, সেই ক্ষেত্রে বাইকটি স্টার্ট নিতে অনেক বেশি সুবিধা হবে। ওই যে আগে যে বললাম যে কেরোসিন দিয়ে লাকড়িতে আগুন জ্বালানোর সুবিধা বেশি, ঠিক তেমনি ফুয়েলের পরিমাণটা যখন বাড়বে তখন ইঞ্জিন যখন স্পার্ক করবে সেখানে আগুনটা জ্বলতে সুবিধা হবে এবং শক্তি উৎপাদন হবে এবং বাইকটা দ্রুত স্টার্ট নিবে। তবে সাবধান, চোখ লিভার টেনে বাইক স্টার্ট দেওয়ার পরে
কিছুক্ষণ বাইকটি আপনি রানিং এ রাখবেন, স্টার্ট অবস্থায় রাখবেন, হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট। যখন ইঞ্জিনটি গরম হয়ে যাবে অবশ্যই চোখ লিভারটি আপনাকে আবার স্বাভাবিক জায়গায় রেখে দিতে হবে। যদি আপনি চোখ লিভার টানা অবস্থাতেই বাইকটি মানে রানিং করতে পারেন বা চালাতে থাকেন, দেখা গেছে যে 1 লিটার ফুয়েলের সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার পরে দেখবেন আপনার ফুয়েল নাই। ফুয়েল শেষ হয়ে গেছে। তো সাবধান, চোখ লিভার টেনে স্টার্ট দেওয়ার পরে ১ থেকে ১.৫ মিনিট আপনি রাখতে পারেন সর্বোচ্চ বাইকের ইঞ্জিনটি গরম হওয়ার জন্য। বাইকের ইঞ্জিনটি গরম হওয়ার পরে অবশ্যই আপনি চোখ লিভারটি স্বাভাবিক জায়গায় রেখে দিবেন এবং খুব সাবধানতার সাথে। যদি চোখ লিভারটা টানা বেশি থাকে বা টানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজটা অনেক পরিমাণে কমে যাবে। এদিক দিয়ে আপনি খুবই সাবধান অবস্থায় থাকবেন। আর চোখ লিভার টেনে স্টার্ট দিলে বাইক কোনোভাবে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। কারণ কোম্পানি চোখ লিভারটি দিয়েছেই, চোখ যদি বাইকে আপনার স্টার্ট নিতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে চোখ লিভারটি টেনে আপনি বাইকটি স্টার্ট দিবেন। তাহলে বাইকার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাইক শীতকালে স্টার্ট কেন না নেয়। তবে আশা করব এখন থেকে আপনাদের যাদের বাইক স্টার্ট নিতে সমস্যা হয়, তারা অবশ্যই সকালবেলা যখন আপনি বাইকটি স্টার্ট দিবেন, যদি আপনার বাইকের চোখ লিভার না টেনে স্টার্ট নিতে পারে, তাহলে অবশ্যই চোখ লিভার টানার কোনো দরকার নেই। আর যদি আপনার স্টার্ট নিতে সমস্যা হয়, অবশ্যই আপনি চোখ লিভার টেনে তারপর স্টার্ট দিবেন। এবং কিছুদিন পর বিশেষ করে ১ সপ্তাহ পর বা যখন দেখবেন যে না বেশি কিক দিতে হচ্ছে বা বেশি সেলফ দিতে হচ্ছে, সেই সময় আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগটি অবশ্যই পরিষ্কার করে নিবেন। তাহলে আশা করা যায় এই সমস্যাটি থাকবে না। আর শীতকাল পার হয়ে গেলে তো বুঝতেই পারতেছেন, গরম মৌসুমে বাইকটা এমনিতেই ঠিক হয়ে যাবে। এটা আসলে চিন্তার কোনো কারণ নেই। এটা সব ধরনের কার্বোরেটর বাইকে একটু বেশি সমস্যা হয়। আর অবশ্যই চেক দিবেন যে আপনার ফুয়েলে কোনো সমস্যা আছে কিনা। এটা হলে পরে কিন্তু সমস্যা আরো বেড়ে যাবে। কার্বোরেটর বাইকে একটু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আর এফআই বাইক যেটা ফুয়েল ইনজেকশন সিস্টেম, সেই বাইকে এই সমস্যাটা খুব কম হয়। তো বাইকার্স, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথে থাকুন হোন্ডাওয়ালার। আল্লাহ হাফেজ।